পৃথিবীর কোনো কিছুই স্থির থাকে না। সবই বদলে যায়। তেমনি আজকে যেমন পৃথিবীর বেশিরভাগ দেশগুলোতে ক্যাপিটালিজম দেখা যায়, এমনটি চিরকাল ছিল না। একদিন ছিল যখন মানুষ সবেমাত্র পশুত্বের ধাপ থেকে মানুষের ধাপে পা দিয়েছে। তখন মানুষ উৎপাদন যন্ত্রে ব্যক্তিগত অধিকার কাকে বলে এবং ব্যক্তিগত লাভের জন্য কি করে জিনিসপত্র তৈরি করতে হয় তার কিছুই জানতো না। সেই আদিম যুগে মানুষ দলবদ্ধ হয়ে থাকতো। পরস্পরের ভেতর যাদের রক্তের যোগাযোগ ছিল তারা এক একটা দল গঠন করে একসঙ্গে বাস করত। এই দলগুলোকে বলা হয় গোষ্ঠী বা ট্রাইব। ট্রাইবের সামান্য যা উৎপাদন যন্ত্র, তীর, ধনুক, লাঠিসোঁটা, তাতে ট্রাইবের সকলের অধিকার ছিল এবং তাই দিয়ে একসঙ্গে দলবদ্ধ হয়ে শিকার করে এবং গাছের ফলমূল আহরণ করে যা পেত তা সবাই একসঙ্গে ভোগ করত। এমনি করে বনে বনে ঘুরে তাদের জীবন কেটে যেত। এরকম অবস্থায় থাকলেও উৎপাদন যন্ত্রের ব্যক্তিগত অধিকার বা ব্যক্তিগত লাভের জন্য উৎপাদন সম্ভব হয় না। তাই তারা সবাই একসঙ্গে থাকতো, একসঙ্গে যা কিছু আয় করত এবং একসঙ্গে তা ভোগ করত। এই জন্য মানুষের এই অবস্থাকে বলা হয় আদিম কমিউনিজম বা প্রিমিটিভ কমিউনিজম। এই আদিম কমিউনিজম বেশি দিন টিকলো না। মানুষ নানা রকম যন্ত্রপাতি আবিষ্কার করলো, যাতে করে তার জীবনযাত্রা অনেকটা সহজ হয়ে এলো। তারা পশু-পক্ষী পোষ মানাতে শিখলো। গাছপালাও পোষ মানিয়ে নিল। অর্থাৎ চাষবাস শিখলো। এর ফলে বনে বনে মাংস ও ফলমূলের জন্য ঘুরে বেড়াবার দরকার হলো না। এক জায়গায় বসেই সব পেল। কাজেই মানুষ তখন ভালো জায়গা দেখে ঘর বসতি করলো। জায়গায় জায়গায় গ্রাম গড়ে উঠলো। এই অবস্থার প্রথম দিকেও পশু-পক্ষী, জায়গা জমি ও অন্যান্য উৎপাদন যন্ত্রের অধিকারী ছিল সবাই। সবাই মিলে এই আবশ্যক জিনিসপত্র তৈরি করত এবং ভোগ করত। কিন্তু ধীরে ধীরে এবার ভিতরশ্রম বিভাগ এসে দেখা দিল। অর্থাৎ এক একটা কাজ সবাই মিলে না করে একজন বা কয়েকজন মিলে ভাগ করে করা শুরু করলো। কারণ দেখা গেল একজনকে শুধু একটা কাজ দিলে সে কাজটা খুব ভালো করে করতে পারে। কারণ একই কাজ নিয়ে পড়ে থাকে বলে সেই কাজে সে খুব দক্ষ হয়ে ওঠে। আর এইরকম করে সমাজের সব কাজগুলোই খুব ভালোভাবে হয়ে যায়। শ্রমবিভাগের সঙ্গে সঙ্গে বিনিময়ও আরম্ভ হয়। প্রথম ট্রাইবের যা কিছু বেশি জিনিস উদ্বৃত্ত থাকলো তা তারা অন্যান্য ট্রাইবের উদ্বৃত্ত জিনিসের সঙ্গে অদল বদল করে নিতে শুরু করলো। শেষে এই কাজের ভারও পড়ল কয়েকজন বিশেষজ্ঞের উপর, যারা অন্যান্য ট্রাইবগুলোর সম্বন্ধে সব খবরাখবর জানতো। ধীরে ধীরে সমাজের লোক সংখ্যাও খুব বেড়ে যেতে লাগলো। তাই সমাজে জিনিসপত্র তৈরির ক্ষমতা খুব বেড়ে গেল। উৎপাদন যন্ত্রে সকলের অধিকার আর রাখা গেল না। ব্যক্তিগত অধিকার এসে দেখা দিল। এমনি করে আদিম কমিউনিজমের যুগ শেষ হয়ে গেল। সম্পত্তিতে ব্যক্তিগত অধিকারের যুগ প্রতিষ্ঠা হলো।